প্রত্যেকবারের মতো এবারও আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন হচ্ছে। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আর আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম। পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করবে। জন্মাষ্টমীতে কী কী করলাম, মা নতুন করে কী কী নিয়ম পালন করলো, সব কিছু তোমাদেরকে ব্লগে দেখাবো। ওই দিন যেহেতু আমি ডিউটি অফ নিয়েছিলাম, তার জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। উঠে সকালবেলা স্নান টান সেরে পুজো দিতে চলে গেছিলাম। আমার খুব একটা কাজ করতে হয়নি, যেহেতু আমার রাতেই সব কিছু গুছিয়ে রেখেছিলো মোটামুটি। মা বলেছিল তুই সকালে উঠে শুধু পুজোটা দিয়ে দিবি, কারণ মা পুজোর কাজে ভীষণই ব্যস্ত আছে। তো আমি গোপুদেরকে স্নান করিয়ে, গোপুদের দেখো কলকাগুলো মা না হাফ তুলেছে, আর হাফ বলেছে আমাকে তুলে নতুন করে কলকা করতে। আর মা এখানে দেখো পুজোতে যা যা লাগবে সব কিছু বের করে গুছিয়ে রেখেছে সুন্দর করে। তারপর আমি পুজোটা দিয়ে দিলাম। ভয়েস ওভারটা দিতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ আমার ঠান্ডা লেগেছে, একটু ম্যানেজ করে নিও। তারপর গোপুদেরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম, তারপর পুজো দিয়ে নিলাম। তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। তারপর মা বললো যা একটু রেডি হয়ে আয়, আমার সাথে পুজোর কাজে হেল্প করবি। তো এবার মা ভেবেই নিয়েছিল এবার পুজোর কাজ আমাকে আর বোনকে কিছুটা শিখিয়ে দেবে, কারণ বোন যাও মোটামুটি পুজোর এইসব কাজ জানে, আমি তো কিচ্ছু জানি না। তো মা ভেবেই নিয়েছিল। তো আমি না রেডি হয়েছিলাম কেক আনতে যাওয়া বলে, তারপর মা বললো তুই বিকেল দিকে কেক আনতে যাস। তারপর আমি বসে পড়লাম ঠাকুরের কলকা করতে। মা বললো অনেকগুলো ঠাকুর আছে, তো কলকা করতে অনেকটা টাইম লেগে যাবে, তুই আগে ঠাকুরের কলকা করতে বসে যা। তো আমি এখানে তুলি আর ফেব্রিক নিয়ে বসে পড়েছি আমার গোপু সোনাদের কলকা দিয়ে সুন্দর করে সাজানোর জন্য। এখানে দেখো আমি আগের যেই কলকাগুলো ছিল ওগুলো আমি ভালো করে রিমুভ করে নিলাম। তারপর দেন আমি কলকাগুলো ওপরে আরেকবার নতুন করে ড্র করছি। পুরোটা হয়তো আমি তুলতে পারিনি, তো কিছুটা তুলে তার উপরে সুন্দর করে আবার আমি নতুন করে কলকাগুলো ড্র করি। এখানে আমার ছোট গোপু সোনাকে কলকা করা কমপ্লিট। এবার আমি আমার বড় গোপু সোনাকে কলকা করছি। তারপর দেখো মা আর বোন মিলে এখানে পুজোর কাজ করছে। মা এখানে ময়দা মাখছে লুচি বানানোর জন্য, আর বোনের শখ হয়েছে এবার বোন বানাবে ক্ষীর। তো বোন এখানে ক্ষীর বানাচ্ছে, আর আমার এখানে দেখো ছোট আর বড় গপুকে কলকা করা কমপ্লিট। কেমন লাগছে তোমরা জানিও তো। খুব একটা সুন্দর তো আমি কলকা করতে চাই না, বাট যতটা জানি তার মধ্যে সুন্দর করে আমি কলকা করার চেষ্টা করেছি। তারপর এখানে মা লক্ষ্মী, রাধা, কৃষ্ণ, জগাই মাধাই সবাইকে নিয়ে বসে পড়লাম কলকা করতে। আর এখানে দেখো ভাই আমাকে বসে বসে গান শোনাচ্ছে। ও বেচারা বোরিং হচ্ছে, ওর তো এখানে কিছুই করার নেই, সবাই সবার মতো কাজে ব্যস্ত। তো আমি বললাম ভাই তুই এখানে বসে বসে আমাকে গান শোনা। এখানে বসে বসে খেলা করছিল আর আমাকে গান শোনাচ্ছিল। ততক্ষণে দেখো আমার সবাইকে সুন্দর করে কলকা দিয়ে সাজানো কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। তো মা এখানে বলেছিল এখন আর সিঙ্গার করবে না, মানে কাউকে সাজাবে না, একবারে রাতে সুন্দর করে স্নান করে তারপর সাজাবে। আর মা এখানে আস্তে আস্তে সব কিছু টুকটুক করে একা হাতে করে নিচ্ছে কাজগুলো। আমাকে বলেছে কাজ শেখাতে, কিন্তু আমি তো ওখানে কলকা করতেই ব্যস্ত, তো এতটা টাইম লেগেছে। তার মধ্যে আমি এসে দেখি মা টুকটাক করে সব কিছুই মোটামুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর বোন এখানে হয়তো ফুলের মালা করছিল, মেবি, জানি না, আমি দেখতেই পাইনি ও কী করছিল। এখানে মায়ের বুদ্ধি দেখেছো, সেই মানে স্পুন দিয়ে শেপ করছে কুলি পিঠার। ঠিক আছে, আমার মার মাথায় যা বুদ্ধি কী আর বলবো, এগুলো অবশ্য মারাই পারবে, মাদের দ্বারাই সম্ভব, আমরা আর পারবো না। এখানে তারপর মা বানাচ্ছিল মালপোয়া। দেখো মার টেকনিক দেখেছো। আর মা না এবার নতুন কিছু একটা ট্রাই করেছি, কি বলো তো, তালের পাটিসাপটা। তোমরা কখনো খেয়েছো? মা এবার বললো নতুন কিছু বানাবে, তাই তালের পাটিসাপটা বানাচ্ছে। আর এখানে দেখো সব কিছু মোটামুটি মার করা কমপ্লিট। মা একা হাতে নিজে নিজে সবটা একাই করেছে। আমার আর বোনের যদিও হেল্প করার কথা ছিল, ওটার নামমাত্র, আমরা তো দুজন অন্য কাজেই ব্যস্ত ছিলাম। তারপর একটু ঘরে চলে এসেছি, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। তারপর আমি বললাম মাকে যে মা আমি একটু ঘুমিয়ে নিই। দেন এখানে দেখো এসে দেখছি মোটামুটি সবই করা কমপ্লিট, আর ভাই এখানে খেতে বসে পড়েছে, বেচারিকে খাওয়ার জায়গাও দেওয়া হয়নি। তারপর বোনকে বললাম একটুখানি গান চালা, তো বোন এখানে হোম থিয়েটারে গান চালাচ্ছিল, সিলেক্ট করছিল কী গান চালাবে। তারপর মনে হলো এ বাবা এবার তো কেক আনতে যেতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে। তো মা বললো যা এবার গিয়ে কেকটা নিয়ে। তার আগে দেখছি সন্ধ্যা হয়ে গেছে, আমি ভাবলাম সন্ধ্যাটা দিয়ে তারপরই বেরোবো। তাই মা বললো ঠিক আছে তুই তো ফ্রি আছিস, কিছু করছিস না, তুই তাহলে সন্ধ্যাটা দিয়ে নে, তারপর তুই কেকটা আনতে যা। তারপর আমি বসে পড়লাম সন্ধ্যা দিতে। তারপর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল। তারপর মা আমাকে বসিয়ে দিল লুচি ভাজতে। এখানে আমি বসে পড়েছি লুচি ভাজতে, যদিও আমার এখানে কিছুই করার ছিল না, কিছুই করিনি, শুধুমাত্র নামমাত্র লুচিটা ভাজছিলাম আর কি।
ওই যে শখ হয়েছে মার আমাকে দিয়ে করাবে, তাই একটু একটুই আর কি। দেখো না, একটুখানি 2 মিনিটের জন্য লুচি ভাজতে বসে কি করেছি, আঙুলটা না তেলের মধ্যে না মানে লুচিটা ছাড়তে গিয়ে না আঙুলটা ডুবে গেছিলো, আর আঙুলটা এরকম লাল হয়ে ফুলে গেছে। তারপরে আমি বোনকে বসিয়ে দিয়েছি, বললাম তুই ভাজি, এসব আর আমার দ্বারা সম্ভব না, আমি অন্য কিছু করি। তারপর আমি এগুলো টুকটাক করে ঠাকুর ঘরে এসে সব কিছু গুছাচ্ছিলাম। তারপর মা বললো বেলুন্স ফোলা, আমি তো পারছিলামই না, আমার সত্যি বেলুন্স ফোলানোর মতো মনে হয় দম নেই গায়ে। তারপর ভাই বোন মিলে বেলুন্স ফোলালো। তারপর মা এখানে দেখলাম বসে পড়েছে তালের বড়া ভাজতে। তালের বড়াটা কিন্তু মাস্ট, বলো গোপুরা নাকি তালের বড়া খেতে খুব ভালোবাসে। আর এখানে একটা সুন্দর জিনিস দেখবেন, দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি। তারপর দেখলাম বোন বসে পড়েছে মা লক্ষ্মীকে সাজাতে। আর আমার মার কাছে মানে আমার মার এত কালেকশান, মানে মা লক্ষ্মী বলো, গোপু বলো, রাধাকৃষ্ণ বলো, সব কিছু জুয়েলারির কালেকশান প্রচুর। আমার মা না এগুলোর কালেকশান রাখতে খুব ভালোবাসে। আর আমার মার মধ্যে একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে আমার মা জানো গোপুর আর মানে দুটো গোপুরই বলতে পারো, যে ড্রেস পরে সেটা না আমার মা নিজের হাতে সাইজ করে কেটে নিজের হাতে সেলাই করে, কোনো মেশিনে যে সেলাই করে তা না, নিজের হাতে বানায়। এই মা লক্ষ্মীর ড্রেসটা কিন্তু কেনা, কিন্তু গোপুদের ড্রেসটা আমার নিজের হাতে বানিয়েছে। সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো, যখন গোপু আর রাধাকৃষ্ণ সবাইকে সাজাবে তখন দেখিয়ে নেব। তারপর একটু শুয়ে পড়লাম। দেখো বোনও এখানে মানে টায়ার্ড হয়ে গেছে, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। তারপর দেখছি কারেন্ট চলে গেছে। তারপর ভাই বললো চ এবার কি কেকটা নিয়ে আসি। তারপর আমরা বেরিয়ে পড়লাম কেকটা নিয়ে আসতে। কিন্তু কেকটা আনতে গিয়ে যে আমাদের সাথে এরকম হবে সেটা আমরা বুঝতেই পারিনি। যেতে যেতে জানো রাস্তায় দেখো আমাদের এখানে বাড়ির সামনে কিছুটা দূরে মাঠে এখানে জন্মাষ্টমী পালন হচ্ছে। এখানে নাকি স্কন থেকে সবাই এসে জন্মাষ্টমী পালন করে। তারপর চলে গেছিলাম মিয়া মোড়ে, কিন্তু কেক পাইনি, কেক হয়তো মেবি শেষ হয়ে গেছে। তারপর চলে গেছিলাম সুগার অ্যান্ড স্পাইসিতে, সেখান নিয়েও কেক পাইনি। তখন বুঝতে পারলাম আমরা অনেকটাই লেট করেছি কেক নিতে আসতে, কেক ততক্ষণে শেষ হয়ে গেছে। তারপর দেখলাম বোন শাড়ি পরেছে, আর এখানে দেখো ভাইকে টানা করে তিলক পরে দিয়েছে, এটা হয়তো মা পরে দিয়েছে। বোন এখানে শাড়ি ফাড়ি আবার খুলে অন্য ড্রেস পরে নিয়েছে, আমি বলেছি শাড়ি পরবো না, তাই এখানে দেখো সুন্দর করে আলতাও পরেছে। তারপর বোন শাড়ি খোলার পর আমি বললাম আমি শাড়ি পরবো, মানে বোন যখন বলেছে তুই শাড়ি পর, তখন আমি বলেছি না আমার টায়ার্ড লাগছে, ভীষণ ভালো লাগছে না, আমি শাড়ি পরবো না। কেক পাইনি বলে আমার প্রচণ্ড মুড অফ ছিল, তার জন্য কিছু করতে ইচ্ছে হচ্ছিল না। তারপর মা বললো যে শাড়িটা পরে নে, তারপর শাড়িটা পরে নিলাম। তারপর তখন বাজে রাত মেবি 12টা বাজতে 10 মিনিট বাকি, 11টা 50। তখন আমরা চলে গেছি ঠাকুর ঘরে, কারণ রাত 12টার সময় নাকি গোপুরদের আর কি মানে জন্মদিন, রাত 12টার সময় ওদের সব কিছু পালন করতে হয়। এই দেখো তারপর জোম্যাটো থেকে অর্ডার করে এনে দিয়েছে, এটা কিন্তু গোপুদেরকে একজন গিফট করেছে কেকটা। তারপর দেখো বেলুন্সগুলো যে লাগিয়েছিলাম না, ওটা না সামনের দরজা থেকে খুলে গেছিলো, বোন আবার সেটা লাগাচ্ছিল। এখানে দেখো মা সুন্দর করে 108টা তুলসী পাতা, দুব্বা, জল, ফুল, ঘি আরও যা যা লাগে সব কিছুতে সুন্দর করে গোপুদেরকে স্নান করানোর জলটা মা সুন্দর করে রেডি করে রেখেছে। তারপর আস্তে আস্তে সব কিছু, যদিও আগে থেকে সব রেডি ছিল, যতটুকু বাকি ছিল ততটুকু করে গোপুদেরকে সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি স্নান করানোর জন্য। তো চলো এবার সব কিছু রেডি, এইবার হবে গোপুদেরকে স্নান করানো। পুরো পাক্কা ঘড়িতে যখন 12টা বাজে তখন গোপুদেরকে আমরা স্নান করিয়েছি। তো 108 বার নাকি জল ঢালতে হয়, তো আমি, মা, বোন, ভাই সবাই মিলে 108 বার গোপুদেরকে জল ঢেলেছি। তার আগে ভালো করে হলুদ, ঘি সব কিছু দিয়ে গোপুদেরকে মাখিয়ে নিয়েছি। তারপর গোপুদেরকে সুন্দর করে মুছিয়ে নিয়েছি। জানো তো মুছতে গিয়ে না কালো ফেব্রিকটা যে ছিল যেটাতে আমি চোখ এঁকেছিলাম সেটা না উঠে গেছিলো, হয়তো এটা মেবি ঘি লাগানোর জন্য হতে পারে। তো আমার মানে খুব মন খারাপ হয়ে গেছিলো, এত সুন্দর করে সাজালাম আর চোখটা এরকম হয়ে গেল। তারপর মা দেখো গোপুদেরকে কোলে নিয়েছে, দেখেছো মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা। তারপর পালা হলো রাধা কৃষ্ণ জগাই মাথায় ওদেরকে স্নান করানো।
তোমাদেরকে বলেছিলাম না, মা নিজের হাতে দুটো গোপু সোনাদের ড্রেস বানিয়েছে। এই দেখো কি সুন্দর হয়েছে না ড্রেসগুলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মা জানো প্রত্যেকবারই এরকম করে থাকে, গোপুদের ড্রেস মা নিজের হাতে বানায়। এত সুন্দর করে বানাবে না তোমরা বুঝতেই পারবে না, মা এগুলো নিজের হাতে সেলাই করে বানিয়েছে। তারপর মা গোপুদেরকে জন্মাষ্টমীতে গিফট করেছিল দুটো রূপোর বাঁশি আর দুজনের জন্য সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দুজোড়া পায়ের নুপুর। তারপর আমি ফুল দিয়ে পুরো সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর আমি আর মা মিলে পুরো সব কিছু আর কি সুন্দর করে সাজাচ্ছিলাম। মা যা যা বানিয়েছিল গোপুদের সোনাদের জন্য সব কিছু মা আমাকে বললো তুই সুন্দর করে সাজিয়ে রাখ। মা দেখেছো কত কিছু বানিয়েছে, এখানে তালের বড়া, পুলি পিঠা, তারপর সুজি, লুচি, পাটিসাপটা, তারপর মালপোয়া, সব কিছু মা নিজের হাতে একা একা বানিয়েছে। আমার মা না এইসব এত সুন্দর করে বানাতে পারে, আমি মনে মনে ভাবি দেখে কবে যে আমি এগুলো শিখবো। তারপর আমি এখানে বসে পড়েছি কৃষ্ণের শতনাম পড়তে। আমি কিন্তু প্রথমবার কৃষ্ণের শতনাম পড়ছি। প্রায় এখন বাজে রাত 1টা। তো আমাদের পুজোর সব কিছু কমপ্লিট। আর এখানে দেখো আমাদের বাড়ির সবচেয়ে বড় গোপাল মার কোলে বসে বসে সুন্দর আদর খাচ্ছে। ঠিক আছে, ও মাকে বলছে মা কেকটা কি আমিই কাটবো। ওর নজর শুধু কেকের দিকে। তারপর চলে গেল কেকটা আনতে। এইবার হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বড় গোপালের পালা। ও অনেকক্ষণ থেকে ওয়েট করেছে যে আমি কেকটা কাটবো। তারপর মা বললো ঠিক আছে, আমাদের বাড়ির গোপাল তো তুই, চল কেকটা তুই কাট আর গোপু সোনাদেরকে খাইয়ে দে। এখানে দেখো গোপু হয় মাখন চোর আর আমার ভাই হচ্ছে কেক চোর। গোপুদেরকে খাওয়াবে কেউ, আগে নিচে খেয়েই কুল পাচ্ছে না। তারপর মা বললো এবার গোপুদেরকে দোল দেওয়ার পালা। সব কিছু তো হয়ে গেছে, শুধু এটাই করা বাকি ছিল। তারপর মা, আমি, বোন সবাই মিলে গোপুদেরকে দোল দিলাম। তো সব কিছু আমাদের করা কমপ্লিট। এবার পালা আমাদের প্রসাদ খাওয়ার। তো আমি খুব একটা খেতে পারিনি, যেহেতু উপোস ছিলাম, তো প্রচণ্ড গা পাকাচ্ছিল। মা বোন ওরা প্রসাদ খেতে বসে পড়েছিল। দেখো সব প্রসাদ নিয়ে নিয়ে মার প্লেটে রেখে দিয়েছি। আর এখানে ভাই দেখো ঘুমিয়ে পড়েছে। আর আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।